এটা হলো অনুপম আর্ট এডিশন স্কেচবুক। এটা আমি কিনেছি অ্যামাজন থেকে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো এই স্কেচবুকটার পেজ কোয়ালিটি কীরকম, এই স্কেচবুকটাতে কীভাবে ওয়াটার কালার, গ্রাফাইট, চারকোল এই সমস্ত জিনিস হয়। তো একের পর এক টেস্ট করা যাক। এটা একটা A5 সাইজের স্কেচবুক, আর এটার পেজের থিকনেস হলো 140 GSM, আর এটাতে পেজের সংখ্যা রয়েছে 128টি, মানে 64টা সিটস। আর এই স্কেচবুকটার একটা আলাদা প্লাস পয়েন্ট হলো এটাতে অ্যাসিড ফ্রি পেপার রয়েছে, মানে এই পেপারটা অনেক বছরের পুরনো হয়ে গেলেও এটাতে হলুদ হলুদ ছোপ ছোপ পড়বে না, এটা একেবারেই সেফলিভাবে থাকবে। এবার আমি এখন সবার প্রথমে গ্রাফাইট পেন্সিল ইউজ করে দেখবো। গ্রাফাইট পেন্সিল দিয়ে এই স্কেচবুকটাতে কীভাবে হয় সেটা দেখার জন্য। আমি প্রথমে এটাতে গ্রাফাইট পেন্সিল ইউজ করে দেখেছি, এই 8 লাইনের গ্রাফাইট পেন্সিল। এটা যেহেতু মিডিয়াম সারফেসের পেপার, তাই মিডিয়াম টোন পর্যন্ত এটাতে খুব ভালোভাবে হচ্ছে, কিন্তু যখনই ডার্ক টোন এর দিকে যাচ্ছি আমি, ততই এটাতে আরও বেশি প্রেসার ক্রিয়েট করতে হচ্ছে। এটা পেপারটাতে একটা আলাদা ভাব চলে আসছে যতই প্রেসার ক্রিয়েট করছি এটাতে। তবুও গ্রাফাইট পেন্সিলের ক্ষেত্রে এটা ঠিক আছে। এটাতে গ্রাফাইট পেন্সিল দিয়ে ছবি আঁকার পর এবার এটাতে আমি চারকোল পেন্সিল দিয়ে একটা ছবি আঁকতে চলেছি। এখন আমি এই ক্যামেলের চারকোল স্টিক ইউজ করছি। যখন কোনো জায়গাতে, মানে খুব বড় জায়গাতে যখন চারকোল দিয়ে কাজ করতে হয়, তখন এই চারকোল স্টিক ইউজ করি। এমনি সাধারণ চারকোল পেন্সিল দিয়েও করতে পারো, কিন্তু তাতে বেশি সময় লাগবে। কিন্তু এই চারকোল স্টিক দিয়ে করলে খুব অল্প সময়ের মধ্যেই একই রেজাল্ট পাওয়া যাবে, আর এটা সাধারণত চারকোল পেন্সিলের থেকেও বেশি সফট। এবার আমি এখন একটা মেকআপ ব্রাশ দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব গোটাটা। আর তোমরা তো জানোই ছবি আঁকার দুনিয়াতে এই নিডেড ইরেজার কতটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। তুমি যেই ছবি আঁকতে যাও না কেন, এই নিডেড ইরেজার লাগবেই লাগবে। তাই আমি এটা দিয়ে প্রথমে হাইলাইট করে নিচ্ছি, এবং আরও ডিপলিভাবে হাইলাইট করার জন্য আমি এখন ইউজ করতে চলেছি এই ইলেকট্রিক ইরেজার। এই ইলেকট্রিক ইরেজার দিয়ে আমি এখন আরও বেশি ডিপলিভাবে হাইলাইট করব। এটাতে আমি চারকোল পেন্সিল দিয়ে করে দেখেছি, এটা খুব ভালোভাবেই হচ্ছে। কিন্তু যখনই আমি ইলেকট্রিক ইরেজার দিয়ে এটা বেশি হাইলাইট পার্টগুলোতে আরও বেশি করে হাইলাইট করার চেষ্টা করছি, তখন এই পেপারের প্রথম অংশটা উঠে চলে যাচ্ছে। পেপারটা একটু বেশি পাতলা হওয়ার জন্য এটা এরকম হচ্ছে, কিন্তু ওভারঅল এটা ঠিকই আছে। চারকোল পেন্সিলের জন্য এটা খুব ভালোভাবেই হচ্ছে, একেবারে সফটলিভাবে এই স্কেচবুকটাতে চারকোল পেন্সিল দিয়ে হচ্ছে। তো চারকোল পেন্সিলের জন্য এটা বেস্ট। প্রথমে গ্রাফাইট পেন্সিল দিয়ে এটাতে করেছি, চারকোল পেন্সিল দিয়ে করেছি, এরপর এটাতে ওয়াটার কালার দিয়ে একটা টেস্ট করে দেখবো ওয়াটার কালার এটাতে কীভাবে হয়। এটাতে আমি ওয়াটার কালার করে দেখেছি, এটাতে ওয়াটার কালার একেবারে খুব ভালোভাবেই হয়।
ডেইলি লাইফে প্র্যাকটিস করার জন্য এটা একেবারে বেস্ট। কিন্তু তুমি যখন এটাতে প্রফেশনালিভাবে ওয়াটার কালার করবে তখন এটাতে একটু অসুবিধা হতে পারে, কারণ যেহেতু এটা 120 GSM এর পেপার, আর ওয়াটার কালার করার জন্য সাধারণত 200 GSM এর ওপরের পেপার বা 300 GSM এর পেপার ইউজ করা হয়। তো এটাতে প্রফেশনালিভাবে না হলেও এটাতে একেবারে ডেইলি লাইফে প্র্যাকটিস করার জন্য একেবারে বেস্ট। তো এই ছিল আজকের ভিডিও। তোমরা যদি এই স্কেচবুকটা কিনতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, কিনতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখন বাই।